এবারের বার্থডেটাও আমার রোজার মধ্যে পড়ে, তবু এত সুন্দর সুন্দর সারপ্রাইজ পাবো কখনোই ভাবিনি। আমার বার্থডের দিন কি কি করেছি তোমাদের সাথে এই ব্লগে এগুলো শেয়ার করব। সো এটা হচ্ছে আমার বার্থডের আগের দিন, ইফতারের টাইমে আমি এখানে সাগুদানা দিয়ে ফালুদা বানাচ্ছিলাম। আগের বছরের বার্থডে ব্লগেও তোমরা দেখেছো ফালুদা বানাতে, কারণ ফালুদা আমাদের অনেক পছন্দ, আর রোজার টাইমে ফালুদা না খেলে একদমই ভালো লাগে না। রোজার টাইমে আমরা লিটারালি প্রতিদিন বাসায় ইফতারি বানাই, বিকজ বাইরেরটা আনহেলদি, ওরা কি কি যেন মিক্সড করে দেন, ভাজা পোড়াগুলো করে, আর টেস্টও একদমই ভালো লাগে না। বাট আমাদের বাসার ভাজা পোড়ার টেস্ট এত বেশি মজা, কেউ না খেলে বুঝবেই না। আর আমি সেদিন ডিম চপও বানিয়েছিলাম, এটার রেসিপি কিন্তু অলরেডি আমার পেজে আপলোড করা আছে। এরপর আমার বড় আপু এই স্যাভওয়ের আইসক্রিম কেকটা নিয়ে আসে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য, যেহেতু গরম পড়েছে। আর দেখতে এত বেশি লোভনীয় লাগছিল কেকটা যে আমার এখনই মন চাচ্ছিল যে খেয়ে ফেলি। বাট এরপরে হচ্ছে কি আমি আমার আম্মুর সাথে শপিংয়ে গিয়েছিলাম মার্কেটে, ওখান থেকে এসে দেন হচ্ছে গিয়ে কেক কাটি। আর এই যে এগুলো হচ্ছে কি আমার গিফট, এটা আমার বোন দিয়েছে, আর এটা হচ্ছে কি আমার ভাইয়ের গিফট। সো এটা আমি আনপ্যাকিং করব আফটার কাটিং দ্য কেক। কেকের টেস্ট সম্পর্কে যদি বলি, যারা আমার মতো চকলেট লাভার আছেন তাদের কাছে মনে হবে যে একদম চকলেটের হ্যাভেনে চলে এসেছেন, এত বেশি ইয়াম্মি ছিল। আর যে জিনিসটা আমার কাছে ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে সেটা হচ্ছে গিয়ে অ্যাজ ইউ ক্যান সি এখানে কিন্তু কেকের লেয়ারটা খুবই থিন ছিল। আই গেস এটা যেহেতু আইসক্রিম কেক, সেহেতু কেকের লেয়ারটা আরো মোটা করে দেওয়া উচিত ছিল। ওভারঅল দ্য টেস্ট ইজ 10 আউট অফ 10। এখন হচ্ছে কি আমার ভাইয়ের গিফটটা আনপ্যাকিং করছি, আর দেখতে থাকেন ও আমার সাথে একটা প্র্যাঙ্ক করেছে। প্যাকিং করা এই গিফটটা আমি আনপ্যাকিং করছিলাম, দেন ভিতরে দেখি দুইটা গাইড। লিটারালি আমি শকড হয়ে গেলাম যে এটা কি ছিল। ওরা তো ওই দিক দিয়ে হাসাহাসি করছিল। দেন আমার ভাই ওর রুম থেকে আরেকটা বড় বক্স নিয়ে আসে আর এটা খুলতে বলে। দেন এটা খুলে দেখি ওর মেইন গিফটটা, যেটা হচ্ছে ও আমাকে কিউট একটা ফ্রাই প্যান গিফট করেছে। আমি ওকে বার্থডের আগে বলেছিলাম যে আমাকে একটা ফ্রাই প্যান গিফট করতে, সো ও ছোট মানুষ হয়ে ওর টাকা দিয়ে এটা দিয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ। আর এই বাটারফ্লাই ক্লাচটা হচ্ছে কি আমার আপু গিফট করেছে। নর্মালি আমরা সবার বার্থডের আগে জিজ্ঞেস করি যে তুমি কি নিবা, সো আমি হচ্ছে কি এটা পছন্দ করেছিলাম, তাই আমার আপু আমাকে এটাই গিফট করেছে। অ্যান্ড দিস ইজ নেক্সট ডে, আমি হচ্ছে গিয়ে রেডি হচ্ছিলাম, যেহেতু আমার বার্থডে, বাইরে ইফতারি করবো, একটু সেলিব্রেট করবো। কি আর বলবো, ভালো মুড নিয়ে বের হয়েছিলাম। বাট ফার্স্টে আমরা যে রেস্টুরেন্টে যাই, ওশান লঞ্চ, ওই রেস্টুরেন্টটা নাকি পার্মানেন্টলি অফ হয়ে গিয়েছে। দেন চলে যাই উত্তরা মেট্রোর আরো অনেক সামনে, এই ফরেস্ট টেবিল রেস্টুরেন্টটা খুঁজেই পাচ্ছিলাম না, এত ভিতরে। বেশ ছোট একটা রেস্টুরেন্ট, অনেকক্ষণ খোঁজার পর যখন পাই, দেন তারা বলে সব সিট নাকি বুকড। আমার এত রাগ উঠতেছিল, কি আর বলবো। তারপরে ওখান থেকে উত্তরা ব্যাক করার টাইমে অনেক জ্যাম ছিল, মনে হচ্ছিল আজকে রাস্তায় ইফতারি করা লাগবে। দেন আরেকটা রেস্টুরেন্ট যাই, ওখানেও সেম ঘটনা। দেন 4 নাম্বার রেস্টুরেন্টে ফাইনালি জায়গা খালি পাই। আসলে রোজার মাস দেখে এরকমটা একদমই খারাপ হয়ে গিয়েছিল, বাট আমি এত সুন্দর একটা সারপ্রাইজ পাই যে এটা পেয়ে আমার মন একদমই খুশি হয়ে যায়। খুবই কিউট একটা হ্যালো কিটি ডল, দেন হচ্ছে গিয়ে পোকি থিমে একটা কেক। আই লাভ হ্যালো কিটি, আমার হিউজ ফ্যান অফ হ্যালো কিটি। আমার কাছে কিন্তু বেশ অনেক কিছু কালেকশন আছে হ্যালো কিটি, তোমরা যদি দেখতে চাও এই ভিডিওতে বেশি বেশি কমেন্ট করো। কেকটার টেস্ট মোটামুটি ভালোই ছিল, আর ভিতরে হোয়াইট চকলেট দিয়েছিল। আর আমরা যে খাবারগুলো অর্ডার করেছিলাম এগুলোও চলে আসে। আমরা অর্ডার করেছিলাম ওভেন বেক পাস্তা, কিটক্যাট শেক, দেন হচ্ছে গিয়ে প্লেটার। ফার্স্টে আমি ট্রাই করি এই প্লেটারটা। এখানে ইনক্লুডেড ছিল ফ্রাইড রাইস, অন্থন, ফ্রাইড চিকেন, বিবিকিউ চিকেন, চাইনিজ ভেজিটেবল, আর হচ্ছে গিয়ে সালাদ। প্লেটারটা বেশ মজা ছিল, বাট ওভেন বেক পাস্তাটা কি বলবো, এটা কোন ধরনের পাস্তা আল্লাহই জানে, এটা একদমই টেস্ট ভালো ছিল না। আর এই কিটক্যাট শেকটারও টেস্ট একদমই ভালো ছিল না, মনে হচ্ছিল চিনির পানি খাচ্ছি। দ্যাটস ইট। এখন দেখাবো তোমাদের এই গিফটটা, কিউট একটা বক্স। এটার মধ্যে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির একটা বো পেন্ডেন্ট, আর হচ্ছে গিয়ে হার্ট শেপের ইয়ারিং ছিল, যেটা খুবই খুবই প্রিটি। আর আমি যে বোরিংটা পরে আছি এটা আমি নিয়েছি ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ পোকি গার্ল থেকে। এইবারের বার্থডেটা একদমই পোকি একটা বার্থডে ছিল। সো এই ব্লগটা এই পর্যন্তই ছিল। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মি ফর মোর।